বিএনপির বিভিন্ন জায়গায় দখলদারিত্বের খবর গণমাধ্যমে আসছে। আচ্ছা, এই ব্যাপারে আমি আসলে খুব পরিষ্কার বার্তা আমি দিতে চাই আমার দলের নেতাকর্মী এবং আমার দলের সমর্থক যারা আছেন তাদেরকে। আজকে কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবারও খুব শক্তভাবে বলেছেন কোন রকম হানাহানি, কোন রকম দখলদারি, কোন রকম বাণিজ্য, কোন রকম চাঁদাবাজিতে যদি আমাদের দলের কোন নেতাকর্মীর নাম আসে তাহলে কেবল তার বিরুদ্ধে যে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে তাই নয়, উনি খুব শক্ত ভাষায় বলেছেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে। এবং তিনি এখানেই থামেন নাই, তিনি বলেছেন যদি জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে তিনি বিষয়টি ভুলে যাবেন এটা যেন কেউ মনে না করে, এবং সেই ব্যক্তির সকল রকম শাস্তি, আইনগত শাস্তি, দলীয় শাস্তি তিনি নিশ্চিত করবেন। সুতরাং আমি মানে তার বডি ল্যাঙ্গুয়েজ বলেও তো একটা বিষয় আছে। ইট ওয়াজ ভেরি ক্লিয়ার দ্যাট what he said he meant that. সো আপনাদেরকে আমি অনুরোধ করব আমাদের দলের নেতাকর্মী যারা আছেন, আমাদের দলের কর্মী সমর্থক যারা আছেন, যারা আমাদেরকে শুনছেন, আপনারা খুব স্পষ্ট বার্তা নিয়ে নিন যে দলীয় এবং আইনগত দুটো ব্যবস্থাই যদি কেউ কোন রকম দখলদারি, চাঁদাবাজি এই ধরনের কোন অপকর্মের সঙ্গে যুক্ত থাকে নেওয়া হবে। এবং তিনি আরো যে বিষয়টি স্পষ্ট করেছেন, এটা আমাদের মানে বিভিন্ন কনস্টিটিউয়েন্সি আমরা যারা কাজ করছি তাদেরকে তিনি বলেছেন যে একেবারে ওয়ার্ড লেভেলের কর্মী পর্যায়ে যেন মেসেজটি চলে যায়। আপনি ইতিমধ্যে জানেন আমাদের সাংগঠনিক সম্পাদক 3 জন, আমাদের গুরুত্বপূর্ণ কমিটির কিছু সদস্য, তাদেরকে কিন্তু বহিষ্কার করা হয়েছে, পদ স্থগিত করা হয়েছে, তাদেরকে বহিষ্কার করা হয়েছে, স্থগিত করা হয়েছে। এটা খুব শক্ত একটা মেসেজ। কেউ নিজেকে দলে মনে করতে পারেন ইনএভিটেবল, তাকে ছাড়া দল চলতে পারে না, তাকে ছাড়া এগোতে পারবে না। এত বড় দলে কিন্তু এটা ভাববার কোনো সুযোগ নাই। এইরকম বড় দলে কোনো ব্যক্তি অত্যাবশ্যক নয়, ইনএভিটেবল নয়। হ্যাঁ, সুতরাং আপনার পদ যতই বড় হোক কিংবা যতই ছোট হোক, যে কোনো দুষ্কর্ম, যে কোনো অপকর্ম করবার আগে ভাববেন যে দলগতভাবে যেমন আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে, আমরা যেই করি না কেন তার বিরুদ্ধে যেমন ব্যবস্থা নেওয়া হবে, অ্যাক্টিং চেয়ারম্যান কিন্তু পরিষ্কার বার্তা দিয়েছেন আইনগত ব্যবস্থাও নেওয়া হবে। সুতরাং সাধু সাবধান। জি।